সংগ্রামী উপস্থিতি, শরীফ ওসমান হাদী ভাইয়ের উপরে যে হামলা হয়েছে, আপনারা জানেন এই হামলার পর থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোর মানুষেরা শরীফ ওসমান হাদী ভাইয়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কায়ম অনুবাদকে প্রার্থনা করছে। এই হাদী আমাদের বাংলাদেশের জন্য খুব বেশি এখন প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন যেন শরীফ ওসমান হাদীকে আমাদের মাঝে ফিরিয়ে দেন। আজকে আমরা দৃপ্তভাবে বলতে চাই, শরীফ ওসমান হাদী হচ্ছে একটা আগ্নেয়গিরির নাম, যার লাভাজ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ছড়িয়ে পড়েছে। শরীফ ওসমান হাদী আধিপত্যবাদের বিরুদ্ধে যেভাবে উচ্চকণ্ঠে স্বৈরাচারের বিরুদ্ধে যেভাবে দামামা বাজিয়েছে, তা জুলাই বিপ্লবীদের রক্তে আগুন ধরিয়ে দিয়েছে। সুতরাং আমরা বলতে চাই, ওসমান হাদীকে তারা হত্যার চক্রান্ত করেছে, যাকে তারা আক্রমণ করেছে, অনতি বিলম্বে এই ফ্যাসিবাদের দোষরদের গ্রেফতার করতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি, তিনি আজও এখনো পর্যন্ত কার্যকর কোন পদক্ষেপ গ্রহণ করতে পারেন নাই। প্রশাসনে কোটি কোটি জনশক্তি টাকা এখানে বিনিয়োগ করা হয়েছে, অথচ কার্যকর ভাবে ফ্যাসিবাদ নির্মূলে যে ধরনের উদ্যোগ গ্রহণ করার দরকার ছিল তা আমরা দেখতে পাইনি। জুলাই পরবর্তী যে সকল নেতা কর্মী এবং সন্ত্রাসী আওয়ামী ফ্যাসিবাদকে গ্রেফতার করা হয়েছিল, তার অধিকাংশকেই আজ মুক্ত করে অস্ত্রের চোরাচালানির মাধ্যমে তারা আজও সন্ত্রাসীর স্বর্গরাজ্যে পরিণত করেছে। আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, অনতি বিলম্বে অবৈধ অস্ত্র যেগুলো রয়েছে সেজন্য সাঁড়াশি অভিযান পরিচালনা করতে হবে। বাংলাদেশে আগামী যে সংসদ নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে, সেই সংসদ নির্বাচনের জন্য একটি লেভেল প্লেইং ফিল্ড গঠনের জন্য এখন থেকেই সরকারকে জনগণের আস্থা অর্জনের চেষ্টা করতে হবে। অন্যথায় জুলাই বিপ্লবীরা আবার রাস্তায় নামবে, তাদের সংঘবদ্ধ সমৃদ্ধ এই বাংলাদেশকে গড়ে তোলার জন্য এই তরুণ প্রজন্ম প্রয়োজনে আবার প্রতিরোধ গড়ে তুলবে। সকলের কাছে উদাত্ত আহ্বান জানাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব, ইনশাআল্লাহ আমাদের বিশ্বাস, কোটি প্রাণের বিশ্বাস, সবাই আল্লাহর কাছে দোয়া করছে শরীফ ওসমান হাদী ফিরে আসবে এবং তিনি সুস্থ অবস্থায় আধিপত্যবাদের করাল গ্রাস থেকে এ ভূখণ্ডকে মুক্ত করার জন্য লড়াই চালিয়ে যাবে ইনশাআল্লাহ।